আলেমদের মর্যাদা বেশি নাকি জাহেলদের মর্যাদা বেশি? বাংলাদেশে আলেমের মর্যাদা হয় না, জাহেল মর্যাদা পায়। এটা আবার বাংলাদেশ। একজন আলেমের ঘুমটাও যখন ইবাদত হয়ে যায়, একজন আলেম যখন তার নিজের জন্য তার পথটাকে ভুল হলো বেছে নিতে পারে, আর যখন জাহেল আলেমের রূপ ধারণ করে, তাদের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি বলি না, আবার আমারও দোষ দিয়েন না। উলামায়ে কেরাম এখানে আছেন, রাসূল বলে গেছেন, ফাফতাউ বিগাইরি ইলমিন, ওদের কাছে ফতোয়া চাওয়া হবে, ওদের থেকে দিক নির্দেশনা চাওয়া হবে, ওদের কাছে আখিরাতের পথটা যখন চাওয়া হবে, ফাফতাউ বিগাইরি ইলমিন, তারা জ্ঞানহীন কথা বলবে, ফাদাল্লু আদাল্লু, সেও শেষ, যারা শুনে তারাও শেষ। এমন বক্তা আছে কিনা? বক্তার মান কেমন? হ্যাঁ, কত ধরনের পাগড়ি আছে কিনা বলেন? এগুলি পাগড়ি না, এগুলি শিখদের পাগড়ি। কথা ঠিক আছে কিনা বলেন? আমার রাসূলের পাগড়িতে কোন ধরনের চাকচিক্য ছিল না। আমার রাসূলের পাগড়ি ছিল একটা পোশাক হিসাবে। আল্লাহু আকবার বলি। চাকচিক্যের জন্য আমরা পাগড়ি বাঁধি না। পাগড়ি বাঁধাও সুন্নাত, পাগড়ি ছাড়াও সুন্নাত, টুপি পরাও সুন্নাত, টুপি ছাড়াও সুন্নাত। কথা ঠিক আছে কিনা বলেন? সুতরাং বুঝে শুনে চলতে হবে, বুঝে শুনে চলতে হবে। কিছু দেখলেই মনে করা এটা ঠিক হবে না, ভিতরে যে কি আছে। ঠিক আছে কিনা বলেন? ভিতরে কি আছে কোরআন দিলেই বোঝা যাবে ভিতরে কি আছে। আমার কাছে কষ্টি পাথর আছে, সেটার নাম কোরআন এবং হাদিস, দিলেই বোঝা যাবে। মাহফিল গরম করা এক কথা, কোরআন হাদিস বোঝা আরেক কথা। যদি ক্ষমতা থাকে আসো, মাদ্রাসা ক্লাসে বসে দেখো, দেখি কেমন ধরনের বক্তা হতে পারো, ধরা খেয়ে যাবে। আমরা তাদের মাহফিল শুনতে চাই না যাদের মাহফিলে কোরআন হাদিসের কথা নাই। কথা ঠিক আছে কিনা বলে? তারা শিরকের দিকে মানুষকে ইঙ্গিত করে নিয়ে যায়। সেজদা করা এরা হালাল করে নাই বুঝে আমার এলাকায়। এরা হালাল করে সেজদাকে, এরা হালাল করে গানকে, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে নারী পুরুষ এক করে জিকির করাকে হালাল করে। এরা মানুষ নামের কলঙ্ক আর আলেমের নামে কলঙ্ক। মুসলমান, এটা আমার কসবা, আমাদের কসবা। আমরা কোন জাহেলের এই মাটিতে, এই আড়াই কসবার মাটিতে কোন জাহেলকে আমাদের নেতা বানাবো না, আমাদের ইমাম বানাবো না, আমাদের সমাজে কথা বলার সুযোগ তাদেরকে দেব না। রাজি আছে কিনা বলে? রাগ করতেছেন নাকি? হুজুর গরম হলেন কেন? গরম আমি বানাই নাই, গরম আল্লাহ বানিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين آمنوا معه أشداء على الكفار والذين أشداء على الكفار ورحماء بينهم। কুরআন ওয়ালাদের সাথে দিলে দিলে, প্রাণে প্রাণে, হাতে হাতে আমাদের সকল চেতনা দিয়ে আমরা এক হয়ে যাব। রুহামাউ বাইনাহুম, আমরা একজন আরেকজনের বন্ধু হয়ে যাব। আশিদ্দাউ আলাল কুফার, যারা কোরআন হাদিসের অপব্যাখ্যা দিবে, কোরআন হাদিসের বিরুদ্ধে চলবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক হবে না। এটা কার কথা? জোরে বলেন, কার কথা? কলেমার কয়টা অংশ বলেন? দুটা অংশ, একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। ঠিক না? কলেমা কি একটা? কলেমার কয়টা অংশ? আবার কেউ কেউ কিন্তু এখন ব্যাখ্যা দেয় যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যাবে না, বলা যাবে না, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলাদাভাবে রাখা যাবে না।
এই জন্য ভাগ করা তো নাই, কালেমা একটা। কলেমার ঘোষণা কয় দিকে হয়? দুই দিকে কলেমার ঘোষণা, একদিকে আল্লাহর ঘোষণা আর একদিকে রাসূলের রিসালাতের ঘোষণা। কথা ঠিক আছে কিনা বলেন? রিসালাতের একটা ঘোষণার সাথে আমরা এক হতে চাই, সেটা হলো আমি যে কোরআন একটা তেলাওয়াত করেছি, এটা হলো রিসালাতের ঘোষণা। উলামায়ে কেরাম কি বলেন? এই ঘোষণাতে আমরা আজকে এক হতে রাজি আছি কিনা? আজকে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কথা বলবো না, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে কথা বলবো। শুনতে রাজি আছেন? অল্প সময় কথা বলবো। আমি তো আপনার ঘরের মানুষ, তো বাড়ি কো নাই, কানের ঘরের হান্দার, আমার ঘরে তো আপনার ঘরে খান্দার, পাশাপাশি সবসময় দেখা হয়। আমি হামজা ভাই এসেছে, কথা বলবেন ইনশাআল্লাহ। শুনতে তো রাজি আছেন? আপনার রিসালাতের উপর কারা কারা থাকতে চায়, কারা কারা থাকবো না, কারা কারা নাই, এই কথাতে আশা করি আপনাদের একটা রেজাল্ট চলে আসবে। আমি বেশিক্ষণ কথা বলবো না, 10 মিনিট কথা বলবো, এর মাঝে নিয়ে আসবা 10 মিনিট। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমাজের জন্য কিয়ামত পর্যন্ত আমাদের সকল নীতির আদর্শ, ঠিক না? আমার খাওয়ার আদর্শ কে? জোরে বলতে হবে, সবাই এক বাক্যে বলতে হবে, কে আমার আদর্শ? আমার ঘুমের আদর্শ কে? আমার ঘরের আদর্শ কে? আমার ঘরের বাইরের আদর্শ কে?